এই দেখো একদম ঘুমোইনি দুপুরবেলা, আর যাও ঘুমিয়েছে একদম সে সন্ধে ওপার করে উঠেছি। উঠে ভাবতেছি বসে বসে এখন কি রাত হয়ে গেছে না সকাল হয়ে গেছে গো। আমার ছেলে বলতেছে ও মা না গো, এখন সবে 6টা বেজে 10 মিনিট হয়েছে, বেশি দেরি হয়নি, আস্তে আস্তে ওঠো। বলে ওই উঠে হাত মুখে জল দিলুম, জামা কাপড় তুললুম, তারপর সন্ধ্যেবাতি দিলুম, আর হচ্ছে চা মা করে ছেলেকে একটু চা করে দে, আর তাড়াতাড়ি করে দোকানে চলে এসেছি। দোকানে এসে দেখি চারিদিকটা ছানা ছচ্ছ করে রেখেছে। বলে ঝাটপাট দিলুম, লেচি ফেচি কাটলুম। তারপরে আমার বরমশাই বলে পিঙ্কি স্যালাড ফ্যালাড কাটা হয়নি, ওইগুলো একটু কেটে দিও গো। বলে এইগুলো যে আমি বলি তা করবো কোনে, বলে আগে চা খেয়ে নিও। মা চা খেতে গিয়ে দেখি না আমার সেই শীতেটা একদম সাদা হয়ে গেছে গো, সিঁদুর পরতেই ভুলে গেছি, কি হবে বলে তিনি। তারপরে ভাবি যে চা ফা খেয়ে নিই, কাজ মাছ গুইছে নিয়ে আর এক ফাঁকে গিয়ে একটু পরে আসবো এখন, বলে এই চাটা খেয়ে নিচ্ছি। নিয়ে আর বরমশাই বলতেছিল স্যালাড ফ্যালাডগুলো একটু কেটে নাও, বলে তাড়াতাড়ি করে এই যে স্যালাডগুলো কাটতে এসেছি। আর আমার একটা দাদা এসেছিল দোকানে, ওই দাদাটা নতুন ঘর করেছে, তাই ওনার পেছনে লাগতেছিলাম একটুখানি, আর হাসাহাসি করতেছিলাম সবাই মিলে যে তুমি নতুন ঘর করেছো আমাদের নেমন্তন্ন করবে না, ওই বলা বলি করতেছি আর হাসাহাসি করতেছি। আর বলতেছিল হ্যাঁ নতুন ঘর করেছি, পুজো টুজো দেবো, আর তোরা যাবি নেমন্তন্ন করবো তোদেরকে, আর কি খাওয়ানো যায় বল দিনি। ওই নিয়ে আমরা বলতেছিলাম যে খিচুড়ি করবে, লাবড়া করবে, কত রকম খাবার আছে, নিরামিষের মধ্যে অনেক কিছু করা যায় বলে ওই বলতেছিলাম। আর ওই দাদাটা আমরা খুব ভালো, আমি সবসময় বলি ওই দাদাটা আমার খুব ভালোবাসে বলে এইসব করতেছিলাম, আর ওনার পেছনে লাগতেছিলাম। আর আমার বর দেখো হাসতে হাসতে এই যে চাউমিন ভাজতেছে, আর আমার ওই দাদাটা দাঁড়িয়ে আছে। তোমাদের বলতেছিলাম না, তা তোমরা লাইক কমেন্ট শেয়ারগুলো করতে চাওনি কেন গো? সব লাইক কমেন্ট শেয়ারগুলো করে দেবে, তাহলে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও আনতে আমার সুবিধা হবে।